হাই বন্ধুরা, আপনারা আজকে দেখছেন তৃষার পাকশালা। তৃষার পাকশালাতে আজকে আপনাদের আমি দেখাতে চলেছি, সেটা হলো হোয়াইট সস পাস্তা। এটা আমার একটা শেফ ভাইয়ের কাছ থেকে শেখা পরিমাণ সহ রেস্টুরেন্টের মতো সুস্বাদু পাস্তা, হোয়াইট সস পাস্তা। তৃষার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমেই কি লাগছে সেটা আমি বলে দিচ্ছি। প্রথমে লাগছে গোলমরিচ, তারপরে ক্যাপসিকাম যেগুলোকে এইরকমভাবে কাটা আছে, তার বাটার, গাজর, চিলি ফ্লেক্স, অরিগ্যানো, পেঁয়াজ, ময়দা, চিজ, লবণ, আর লাগছে রসুন আর তেল, সাদা তেল। পাস্তা তো অতি অবশ্যই লাগছে। এবার আমি গরম জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে আপনারা অল্প পরিমাণে 1 চামচ মতন তেল দিয়ে দেবেন আর হাফ চামচ মতন নুন দিয়ে দেবেন। জলটাকে ফুটতে দিতে হবে, তারপর পাস্তাটা দেব। দেখুন জলটা, নুন আর তেল দেওয়া জলটা ফুট ধরে গেছে। এবার আমি প্রায় 150 গ্রামের মতো পাস্তা দিচ্ছি। পাস্তাটা সিদ্ধ হতে কমপক্ষে 7-8 মিনিট সময় লাগবে। দেখুন পাস্তাটা ফুট ধরে গেছে। আমি এটা 80% মতন সিদ্ধ করব। এটা মোটামুটি হয়ে গেছে, মোটামুটি না, হয়ে গেছে। দেখুন পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে। এখানে একটা ছোট্ট কথা বলে রাখি, সেটা হলো এই পাস্তা সিদ্ধ জলটা ফেলে আপনারা কিন্তু কখনোই জল দিয়ে ধোবেন না। যেহেতু তেলটা দেওয়া হয়েছে, তাহলে পাস্তার আসল টেস্টটা নষ্ট হয়ে যাবে। এখানে একটুখানি যাতে একটার সঙ্গে একটা না লেগে যায়, আবার একটু সামান্য তেল দিয়ে আমি মেখে দিয়ে রাখছি। এটা আমার একটা শেফ ভাইয়ের কাছ থেকে শেখা সম্পূর্ণ রেস্টুরেন্ট স্টাইলের হোয়াইট সস পাস্তা। পাস্তা সেদ্ধ হয়ে গেল। এবার আমি যেটা করব, সম পরিমাণে হোয়াইট সস পাস্তার জন্য যেগুলো লাগছে সেগুলো সব কিছু সম পরিমাণে আপনাদের দিতে হবে, নাহলে সেই রেস্টুরেন্ট স্টাইলের পাস্তার এটা আসবে না। সেটা হলো, আমি প্রথমেই দিয়ে দিচ্ছি আমুল বাটার 50 গ্রাম মতো। বাটারটা পুরোপুরি মেল্ট হয়ে গেল। আমি এখানে আমুল বাটার নিয়েছি, আপনারা যে কোনো বাটারে নিতে পারেন। আর 50 গ্রাম ময়দা। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অতি অবশ্যই লোতে রাখবেন। ময়দাটা কীরকম ভাজা ভাজা হয়ে আসছে। বাটার আর ময়দার মিশ্রণটা দেখতে কত সুন্দর লাগছে। আমি আপনাদেরকে বলতে ভুলে গেছি, সেটা হলো আর একটুখানি হোয়াইট সস করতে কিন্তু দুধও লাগবে, গরম করে ঠান্ডা করার মতন দুধও লাগবে। এই দুধটাকে আপনারা একবারে দেবেন না, অল্প অল্প করে দেবেন। পুরো 50 গ্রাম দুধের এতে পুরো 500 মিলিলিটার দুধ লাগবে। এটা কিন্তু হয়ে গেছে, একটুও লাম্পস নেই। দেখুন দেখুন, দুধ, ময়দা আর বাটার। এইবার আমি দেব চিজ। একদম গ্যাসের ফ্লেমটা কিন্তু আপনারা একদম লোতে রাখবেন। এবার আমি দেব 50 গ্রাম মতন চিজ। চিজটা গলে গেলেই আমার তৈরি হয়ে যাবে একদম রেস্টুরেন্ট স্টাইলের হোয়াইট সস। এবার আমি আপনাদের পাস্তাটা করে দেখাবো। দেখুন তৈরি হয়ে গেছে হোয়াইট সস। এবার আমি সবজিগুলো ভেজে নেব। তার জন্য সামান্য একটুখানি 1 চামচ মতন তেল দিলাম, আর দিলাম
1 চামচ বাটার, তারপর দেব পেঁয়াজ, তারপর দেব গাজর, ক্যাপসিকামটা একটু পরে দিচ্ছি, এখানে কিন্তু কোনো নুন দেবেন না আপনারা। তারপরে একটু ভাজা হয়ে এলে দিচ্ছি ক্যাপসিকাম, তারপরে এবার দেব রসুনটা যাতে পুড়ে না যায় সেই জন্য লাস্টে দেওয়া, পুরো রসুনটাই লাগবে এখানে। এবার আমি একটু হাফ চামচ মতন গোলমরিচ দেব, আর সামান্য পরিমাণে অরিগ্যানো দেব। এবার দেখুন সামান্য ভাজা ভাজা হয়ে এসছে, ভাজা ভাজা হয়ে আসার পরে আমি একটু চাপা দেব মিনিট 5 মতো, গ্যাসের ফ্লেমটা লোতে করে। তৃষার পাকশালাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, তৃষার পাকশালাকে লাইক শেয়ার করবেন। এবার চাপা দিয়ে দিলাম, দেখুন এবার আমি চাপাটা তুলছি। এবার একটুখানি ভাজা ভাজা হয়ে এসছে, এগুলো একটুখানি শক্ত শক্ত থাকতে ক্রাঞ্চিনেসটা ভালো লাগে এগুলো হোয়াইট সস পাস্তাতে। এবার আমি নামিয়ে নিলাম। এবার দেখুন ভাজা সবজিগুলো এই সসের মধ্যে দিয়ে দিলাম আমি। গ্যাসের ফ্লেম কিন্তু লোয়ে আছে। এবার দিচ্ছি পাস্তাগুলো, একদম রেস্টুরেন্ট স্টাইলের হোয়াইট সস পাস্তা। আমার কড়াটা ছোট বলে আমি দুভাগে করব, প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। দেখুন তৃষার পাকশালাকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। এবার আমি দেব সামান্য একটু চিলি ফ্লেক্স, আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। চিলি ফ্লেক্স দিলাম, তারপর দেব আবার একটু অরিগ্যানো, এবার দেব একটু গোলমরিচ, এবার দেব সবার লাস্টে দেব সামান্য পরিমাণে একটু লবণ। এবার আমি দেব আর একটু সামান্য চিজ। এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব, ব্যাস মিক্সড করে গরম গরম পরিবেশন করুন। বাড়িতে যদি বাচ্চা থাকে, অবশ্য আমার বাড়িতেও একটা বাচ্চা আছে, অসম্ভব খেতে ভালোবাসে। এই রকম তৃষার পাকশালাকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। হয়ে গেল আমার হোয়াইট সস পাস্তা, এইভাবে হয়ে গেল।